হাই বন্ধুরা, আমি আজকে একটা অন্য আর ধরনের রেসিপি নিয়ে এসেছি। তো এটা আমি করি মানে যখন বাড়িতে যাই নিয়ে যাই করে, আমার বাড়ির লোক খুব ভালোবাসে। তো তো ভাবলাম তোমাদের সামনে একটু তুলে ধরি। তো আমি আজকে কেক বানাবো। তো কেক বানাতে গেলে কি কি লাগছে তোমাদের এক একটা স্টেপ আমি দেখাই, তাহলে বুঝতে পারবে। আমি এটা কাজু, আমন্ড বাদাম আর চিনে বাদাম আমি গুঁড়ো করে রেখেছি। আমি একটু এটা বেশি দিয়েছি, আমি আখরোটটা আজকে নেই বলে চিনে বাদাম দিয়েছি। আখরোট থাকলে আমি চিনে বাদাম দিই না। তো এটা আমি গুঁড়ো করে রেখেছি, গুঁড়োটা আবার তোমাদের কি দেখাবো, ওই জন্য আমি দুটো কেক বানাবো, ওই জন্য একটু পরিমাণটা বেশি মনে হচ্ছে। আর আমি বাটারটা বের করতে ভুলে গেছিলাম, তো একটু বাটারটা মাইক্রোওভেনে গলিয়ে নিলাম। তো বাটার করে নিয়েছি। আর একটা কেকে আমার 4টে ডিম লাগে, সেখানে আমি 8টা ডিম নিয়েছি, দুটো কেক বানাবো। আর আমি বানানা কেক বানাবো, এই জন্য আমি কলা নিয়ে নিয়েছি, বানানা নিয়ে নিয়েছি। এটা ময়দা নিয়েছি, ময়দাটা আমি তোমাদের দেখাচ্ছি যে কতটা ময়দা কতটা কি। তো চলো আগে চিনিটা মেপে নিই, চিনিটা গুঁড়ো করতে হবে। আমি একটু মিষ্টির পরিমাণটা কমই দিই। তো 2 কাপ ময়দা নেবো, আর একটা কেকের জন্য 2 কাপের একটু কম আমি দেখাচ্ছি। আর আমি 1 কাপ করে চিনি নেব। তো চিনিটা আমি 1 কাপও নেবো না, এই যে 1 কাপ একটা এর জন্য এই যে চিনি নিলাম। কেন চিনি গুঁড়ো করা হয়ে গেছে, আমি আর একটা করে নিচ্ছি। যে চিনির পাউডারটা করে নিয়েছি, চিনির পাউডার করা হয়ে গেছে। আমি কলাটা এবার মিক্সারে দিয়ে নিচ্ছি, কোনো অসুবিধে নেই, বেশি পেকে গেলে কোনো অসুবিধে নেই। আমি একটা এর জন্য 2টো করে কলা দেব। কেক এটা এবার একটু মিক্সারে করে নিই। কলাটা পেস্ট করা হয়ে গেছে, আমি একটা করে স্টেপ করে নিচ্ছি, কেননা আমি এখনই দিয়ে দিচ্ছি না। তো আমি এটাও নামিয়ে নেব পেস্টটা। আমি ডিমগুলো মিক্সারে ভেঙে দিচ্ছি। তোমরা মিক্সার না দিলেও কোনো ক্ষতি নেই, হয়েই গেছে, তখন একটু দিয়ে দিই। ডিম সব আমি ভেঙে নিয়েছি, এবার মিক্সারে আমি একটুখানি করে নেবো। একটু এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এর মধ্যে আমি সাদা তেল দেবো একটুখানি, তোমার সার্ভিং স্পুনের 2 স্পুন। হাই বন্ধুরা, আমি এবার দিচ্ছি তোমার বাটার। আমি বাটারের পরিমাণটা একটু কম দিয়েছি বলে এতে বাটারটা আরও এতটাই লাগতো, যেহেতু 2টো কেক বানাবো, বাটারটা আর একটু লাগতো, সেহেতু একটু কম হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দেবো, তেল একটু দিয়েছি 2 চামচ, আর একটু দিয়ে দেবো। বাটারটা আমি একটুখানি মেল্ট করে নিই। আমি একটু আভেনটা জ্বালিয়ে দিই, তাহলে আভেনটা গরম হতে লাগুক। আমি এই যে আভেনটা দিয়েছি, এই যে আভেনটা একটু গরম হতে লাগুক। বাটারটা মেল্ট হয়ে গেছে, আমি এবার ডিমটা দিয়ে দেবো। এবার ডিমটা দিয়ে দিচ্ছি। আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম ইয়েতে
মিক্সারে একটু ফেটিয়ে নিয়েছি। আমি কলা টলা করে নিয়েছি, তা ভাবলাম ডিমটা একটু ফেটিয়ে নিই, কিন্তু তোমরা যদি না চাও কোনো দরকার নেই, তাতে কোনো তফাৎ হবে না স্বাদের। বন্ধুরা আমি এবার বাটার দিয়ে আর ডিমটা দিয়ে একটু ভালো করে আবার আর একটু ফেটিয়ে নিই। এইবার আমি চিনির সেই পাউডারটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এবার কলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এবার তোমার এটা করে নিচ্ছি, ময়দাটা মেপে নিচ্ছি। এক কাপ নিয়ে নিলাম। আমি আগে একটুখানি টুকে নিই। একটু ফেটিয়ে নিই। আর একটা কাপ মেপে নিই, দিতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। ওই জন্য আমি এক কাপ করে করে দিচ্ছি। আমি টোটালে 3.5 কাপ দেব। আমি এটা কাপ দেব। এটা টুকে নিলে কি হবে, দলা দলাটা থাকবে না। টুকে নিয়ে এই দলা দলা করে নিই। বন্ধুরা আমার এই 3 কাপ হয়ে গেল। বন্ধুরা আমি এতে একটু গুঁড়ো দুধ অ্যাড করব। তো যে হাফ কাপের একটু বেশি নিয়েছিলাম সেই ময়দা, এর মধ্যে দিয়ে আমি একটু টুকনিতে টুকে নেব। তো টুকে নিচ্ছি। ব্যাস আমার 3.5 কাপ ময়দা দেওয়া কমপ্লিট। তার সাথে একটু গুঁড়ো দুধ দিলাম। ছোট্ট জিনিস অ্যাড করব, সেটা খুব ইম্পর্টেন্ট। একটু বেকিং সোডা। যেহেতু দুটো কেক করছি, আমি হাফ হাফ করে ধরুন, 4 চামচে 1 চামচের একটু কম দিলাম, হাফ হাফ করে এবার ধরে নিই। এটাও সেম, সবকটা মিক্স করে নিই। বন্ধুরা আমি আর ফেটাবো না মেশিন দিয়ে, আমি এইবার এইটা দিয়ে মাখিয়ে নেব। দুটো যেহেতু একসাথে করছি, একটু বেশি বাটার হয়ে গেছে ব্যাটার। আমি এইবার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, বাদাম, ক্যাশু, আমন্ড এর পাউডারটা দিয়ে দিচ্ছি। এবার এর সাথে আমি মাখিয়ে নেব। বন্ধুরা তোমাদের আর একটা জিনিস আমি মিস্টেক করে ফেলেছি। আমি ভ্যানিলা দিই, ভ্যানিলা এসেন্স, সেটা খোলা ছিল না, তাই আমি একটু গোলাপ জল দিয়ে দিয়েছি, যাতে ডিমের স্ট্রং গন্ধটা না আসে। ওই জন্য, আর কোনো ব্যাপার না। আমি এটা এবার মাখাতে থাকি একটু। বন্ধুরা আমার মাখানো কমপ্লিট। আমি সব কিছু দিয়ে দিয়েছি।
এইবার হলো আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি দেখো এগুলো আমার কেকের সেই এটা বাটার পেপারটা শেষ হয়ে গেছে, তো আমি এটা অন্য একটা দিয়ে করেছি। এটা দেখো এটা ছিল, আমি আস্তে করে ঢেলে দিই। বন্ধুরা আমার দেখো হয়ে গেছে হচ্ছে ব্যাটার সব দিয়ে দেওয়া। এতে তুমি অনেক কিছু মানে ছড়িয়ে দিতে পারো। আমি প্লেন বানাচ্ছি, আর হচ্ছে আমার এটাই হলো না, তার জন্য আমাকে ছোট্ট আর একটা করে নিতে হলো। সুতরাং চলো আমি এবার আভেনে দিয়ে দিচ্ছি। আভেনটা আমি আগে গরমে বসিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। আমি একটু তো এই যে আমি বসিয়ে দিয়েছি 3টে। এইবার চলো আমি এবার অফ করে দিচ্ছি, দিয়ে আমি এই টাইমিংটা দিয়ে দিচ্ছি সেট করে। আমি 55 মিনিট দিয়ে দিলাম। আর হলো এখানে টাইমিং দিয়েছি হলো 150 টাইমিং দিয়েছি। এবার হচ্ছে দেখা যাক, আমি তোমাদের এক একটা স্টেপ বলছি। বন্ধুরা দেখো হচ্ছে 10 মিনিট হয়েছে আমি এটা করেছি। দেখো কত সুন্দর এটা হয়েছে। আমি 55 মিনিট দিয়েছি, দেখি কতক্ষণ লাগে আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি দুটো করি, 3টে হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার তোমাদের সামনে আনছি, নিয়ে আবার নিয়ে আসছি। হাই বন্ধুরা, আমার হচ্ছে দুটো কেক কমপ্লিট, আর হচ্ছে একটা কেক আর একটুখানি লাগবে 10 মিনিট মতন, আর একটু হলে ভালো হয়, তো আমি আর একটু বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি তোমাদের এই কেকের রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, একটা সাবস্ক্রাইব করে দিও, আর রেসিপিটা মানে এটা কেকটা বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। বন্ধুরা, কেকটা হলো একদম আমার প্রায় 60 মিনিট মানে 1 ঘন্টা লেগেছে, কেন যেহেতু 3টে কেক একসাথে, ওই জন্য আমার 1 ঘন্টা লেগেছে আভেনে। আমি হচ্ছে 150 ইয়েতে টেম্পারেচারে দিয়েছি, তো 1 ঘন্টা প্রায় লেগেছে 3টে কেক একসঙ্গে, ওই জন্য। এইবার হচ্ছে তোমরা যদি হচ্ছে গ্যাসে করো তাহলে হচ্ছে তোমাদের 45 মিনিট লাগবে, তোমরা একবার চেক করে নিয়ে করবে। এটা আভেনেই করতে হবে তার কোনো মানে নেই, এটা সেম রেসিপি গ্যাসেও ওইভাবে হবে। তো তোমরা যদি গ্যাসের রেসিপি দেখতে চাও যে গ্যাসে কী করে কেক বানাই, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি জানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।